হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে দেখাবো আপনারা কিভাবে সফটওয়্যার প্যানেল তৈরি করবেন বা কিভাবে শর্টকাটে একটা অ্যাপ্লিকেশনের ভিতর থেকে আরেকটা অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করবেন খুবই সহজভাবে। আপনাদের ব্যাগ দিয়ে বেরিয়ে এসে অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করা লাগবে না, খুবই শর্টকাটে আপনারা প্রবেশ করতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমার মোবাইলে বাম দিকে কিন্তু সোয়াইপ করলে কিন্তু একটা সফটওয়্যার প্যানেল তৈরি আছে, এটা চলে আসবে। তো এই যে দেখুন, তো এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সফটওয়্যার প্যানেলটা তৈরি হয়ে রয়েছে। তো এখন যদি আমি ফেসবুকে ক্লিক করি তাহলে কিন্তু আমার ফেসবুক ওপেন হয়ে যাবে। তো এই যে দেখুন আমি ফেসবুকে ক্লিক করলাম, ক্লিক করার পরে কিন্তু আমার ফেসবুকটা ওপেন হয়ে গেছে। তো আমি যদি আরেকটা সফটওয়্যারের ভিতরে যদি প্রবেশ করতে চাই তাহলে কিন্তু আমাকে কিন্তু এখান থেকে ব্যাগে বেরোতে হবে, তারপর দিয়ে ক্লিক করলে সেই সফটওয়্যারটার ভিতরে আমি প্রবেশ করতে পারবো। তো মূলত আপনাদের এখান থেকে ব্যাগে বেরোতে হবে না, তো এখান থেকে আপনারা শর্টকাট করতে পারবেন। তো এই দেখতে পাচ্ছেন আপনি আবার বাম দিকে সোয়াইপ করবেন। তো সোয়াইপ করে দেখুন আমি কিন্তু এখন কিন্তু আমার ফেসবুকে আসি। তো এখন যদি এখান থেকে যদি আমি আমার ক্যামেরাটার উপরে ক্লিক করি তাহলে কিন্তু সরাসরি ক্যামেরার ভিতরে চলে যাবে। তো এই দেখতে পাচ্ছেন ক্যামেরার ভিতরে চলে এসেছে, তো আমাকে কিন্তু ব্যাগে আসতে হয়নি। তো এখান থেকে যদি আমি আবার বাম দিকে সোয়াইপ করি, সোয়াইপ করার পরে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন চলে এসেছে। তো এখান থেকে যদি আমি আমার মেমোরি ফাইলে ক্লিক করি তাহলে কিন্তু আমার মেমোরি ফাইলে চলে যাবে। তো এই দেখতে পাচ্ছেন আপনি একটা অ্যাপ্লিকেশনের ভিতর থেকে আরেকটা অ্যাপ্লিকেশনের ভিতরে চলে যেতে পারবেন খুবই সহজভাবে। তো চলুন দেখে আসি আপনি কিভাবে এই সেটিংসটা আপনার ফোনের ভিতরে করবেন বা শিখবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটাকে বাজিয়ে দেন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য। ধন্যবাদ সবাইকে। তো আপনাদের ফোনে এই কাজটা করার জন্য সর্বপ্রথমই একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো এই যে দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। SW লিখে সার্চ করলে এই অ্যাপ্লিকেশনটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো আপনাদের সুবিধার্থে আমি অ্যাপ্লিকেশন লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, চাইলে সেখান থেকে ডাউনলোড করে আপনি ইউজ করতে পারেন খুবই শর্টকাটভাবে। তো এখন দেখাবো অ্যাপ্লিকেশনটার ভিতরে আপনি কীভাবে সেটিংসগুলি করবেন। তো ফার্স্ট হলো আপনি কী করবেন, এই যে দেখতে পাচ্ছেন আপনার অ্যাপ্লিকেশনটার উপরেই ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন এক নম্বরে দেখতে পাচ্ছেন জার্নাল সেটিংস বলে একটা অপশন আছে। তো এই যে উপরে দেখতে পাচ্ছেন এক নম্বরে জার্নাল সেটিংস বলে একটা অপশন আছে। তো আপনি এই সেটিংসটার উপরেই ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন ইনেবল বলে একটা অপশন আছে। তো আপনি ইনেবল অপশনটাকে অন করে দিবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টিকমার্কটা নেই, তো আপনি টিকমার্কটা দিয়ে নেবেন ইনেবল সেটিংসটার উপরে। তো দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি ব্যাগে চলে আসবেন। তো ব্যাগে আসার পর দেখতে পাচ্ছেন একটা পাতা কালার চিহ্ন লাফাইতেছে, তো এই চিহ্নটার উপর আপনি সোয়াইপ করবেন। আপনার সফটওয়্যারগুলো যেভাবে সোয়াইপ করে সরান এইভাবে সোয়াইপ করবেন বাম দিকে। তো সোয়াইপ করার পরে যে দেখতে পাচ্ছেন এখানে আপনার ফোনের সমস্ত অ্যাপ্লিকেশনগুলো চলে আসবে। তো এখান থেকে আপনি যে কোনো সফটওয়্যারের ভিতরে প্রবেশ করতে পারেন। তো আমি আপনাদেরকে প্রবেশ করে দেখিয়ে দিচ্ছি। তো এই দেখতে পাচ্ছেন আমার সেটিংসটার উপর আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন যদি আমি কোনো সফটওয়্যারের ভিতরে প্রবেশ করতে লই তাহলে কিন্তু আমার কিন্তু এখান থেকে ব্যাগে বেরিয়ে প্রবেশ করতে হবে। তো আমি আবার এখানে সোয়াইপ করলাম। সোয়াইপ করার পরে এই যে দেখতে পাচ্ছেন আমি আমার ফেসবুকে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু সরাসরি ফেসবুকে চলে গেছে। তো মূলত আপনারা এইভাবে শর্টকাট করতে পারবেন, তারপর দিয়ে আপনারা নতুন সফটওয়্যার প্যানেল তৈরি করতে পারবেন এইভাবে খুবই ইজিলি। তো আমার ভিডিওটা আজকের এই পর্যন্তই ছিল। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে।